হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আজকে আমরা একটি রেসিপি নিয়ে এসেছি, ইলিশ পোলাও। এখানে দেখতে পাচ্ছেন 1 কেজি পরিমাণ ইলিশ নিয়ে নিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ কালো সরিষা নিচ্ছি, 4-5 কোষ রসুন নিয়েছি, আদা নিয়েছি, ভালো করে আমিষ করে বেটে নিচ্ছি। এরপরে দেখুন মাছের আঁশ ছড়িয়ে নিয়েছি। মাছটি আমরা পিস করে নিচ্ছি, রিং রিং পিস করে নিচ্ছি। মাছটি কাটা প্রায় শেষ। আমরা মাছটি ভালো করে ধুয়ে নেব। এখন আমরা রান্নার প্রসেসে যাব। এখানে দেখতে পাচ্ছেন মাছ ভালো করে ধুয়ে রেখেছি। আদা বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ বাটা আছে। পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এবং ঘরের রেগুলার মশলা যেটা আমরা ইউজ করি এটা দিলাম। আদা বাটা, রসুন বাটা, সরিষা বাটা, পেঁয়াজ বাটা একসাথে দিয়ে আমরা ভালো করে মাছটির মধ্যে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমরা মাছটি কাঁচা রান্না করব, তার জন্য আমরা ভালো করে মশলা মাছের গায়ে ঢুকিয়ে দিচ্ছি। পাঁচ মিনিটের মতো মাছটিকে আমরা ম্যারিনেট করে রেখেছি। এখন চুলায় একটা হাঁড়ি দিলাম, পরিমাণ মতো তেল দিচ্ছি। সরিষা ইলিশ তো, সেজন্য আমরা একটু তেলের পরিমাণটা কম দিয়েছি। তেল গরম হয়ে গেছে, আমরা একে একে সব মাছ এখানে দিয়ে দিচ্ছি। সব মাছের গায়ে আমরা মশলাগুলো ভালো করে অ্যাড করে দিব, যেন মাছটির ভিতরে মশলা সব ঢুকে যায়, সব মশলা ঢুকে যায়। আমরা বেশি পরিমাণ পানি দিব না, খুব কম আছে আমরা মাছটি রান্না করব। দেখুন এখানে মাছটি প্রায় কষে গেছে, মাছটি ভালো মতো কষেছে। এবার আমরা এখানে 1 পিস টমেটো দিয়েছি। একটি টমেটো দেওয়ার পরে এবার দেখুন মাছের কালার একেবারে চেঞ্জ হয়ে গেছে, প্রায় মাছটি হয়ে গেছে। আমরা এখানে ধনেপাতা দিয়ে মাছটি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে নামিয়ে নেব। এরপর দেখুন আমরা পোলাওটি রান্না করতে যাব। এখানে মাছটি এখন আমরা নামিয়ে নিচ্ছি। এখন দেখুন মাছটি একদম গায়ে গায়ে মশলা। এরপর আমরা পোলাওর প্রসেসে গেলাম। এখানে আমরা 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি ভালো করে নাড়িয়ে বাদামি কালার করে ভেজে নেব। আমরা এখান থেকে অল্প পরিমাণ বেরেস্তা আলাদা করে তুলে রাখছি। এর মধ্যে এখন আমি 1 কেজি পরিমাণ পানি ফুটিয়ে রেখেছি, এটা দিয়ে দিলাম। এর মধ্যে এখন আমি গাজর, তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিচ্ছি। এখানে পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা একসাথে মিশানো আছে, লবণ পরিমাণ মতো। এরপর আমরা ফুটন্ত পানিতে চালটি দিয়ে দিব। ভালো করে চালটি দিয়ে দেওয়ার পরে আমরা একটি খুন্তির সাহায্যে নাড়িয়ে দিচ্ছি। 4-5টি কাঁচামরিচ এটা আমি দিয়ে দিলাম। এখন দেখুন পোলাওটি প্রায় হয়ে এসেছে।
সামান্য পরিমাণ গাওয়া ঘি দিয়ে নিচ্ছি, স্মেলটা ভালো আসবে। এর সাথে পোলাও এবং গরম গরম ইলিশের সাথে পরিবেশন করে খেয়ে দেখুন, খুব সুস্বাদু মজাদার ইলিশ পোলাও। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।